মেডিকেলের জন্য যারা অ্যাডভান্স প্রিপারেশন নিতে চাও তারা অনেকেই জানতে চেয়েছো যে প্রি মেডিকেল কোচিং করা জরুরি কি। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর সুস্মিতা। আজকে আমরা প্রি মেডিকেল প্রিপারেশন নিয়ে কথা বলবো। সো মেডিকেলে চান্স পেতে হলে দুইটা জিনিস অবশ্যই করতে হয়, তোমরা অনেকেই জানো। নাম্বার 1 হলো এইচএসসির মূল বইগুলো খুব ভালোভাবে পড়া থাকতে হয়। নাম্বার 2, প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করতে। সেই সংখ্যাটা কোনোভাবেই 20,000-এর কম না, তাই না? এই যে মূল বই ভিত্তিক প্রিপারেশন এবং এমসিকিউ প্র্যাকটিস, এটা কিন্তু তুমি নিজেও করতে পারো অথবা কোনো কোচিং এ যুক্ত থেকেও করতে পারো। দুইটা সিনারিও নিয়ে আজকে আমরা আলাপ করব, এরপর তুমি বুঝবা তোমার জন্য কোনটা হবে। তো আমরা শুরুতে আসি, তুমি যদি কোনো কোচিং বা কোর্সে যুক্ত থাকো সেক্ষেত্রে তোমার কি কি বেনিফিট হয়। নাম্বার 1, তুমি যেখানে পড়ছো সেই ভাইয়া বা আপু কিন্তু অলরেডি মেডিকেলে চান্স পেয়ে গেছেন, তাই না? তার মানে তারা কিন্তু তোমার থেকে বেশি এক্সপেরিয়েন্সড। সো এই জার্নিতে তারা তোমাকে অনেক বেশি হেল্প করতে পারবে। এই কঠিন জার্নিটাকে তোমার জন্য আরো সহজ করে দিতে পারবে। সেটা তাদের ক্লাসের মাধ্যমে হতে পারে, সেটা তাদের গাইডলাইনের মাধ্যমে হতে পারে, সেটা তাদের এক্সপেরিয়েন্স শেয়ারিং এর মাধ্যমে, যে কোনোভাবেই হতে পারে। নাম্বার 2, রেগুলারিটি মেনটেন করা অনেক বেশি সহজ হয়। যে কোনো কোচিং এ বা যে কোনো কোর্সে নিশ্চয়ই একটা রুটিন থাকে, তাই না? সো ওই কোচিং বা ওই কোর্সের রুটিন তুমি যদি ফলো করো, তোমার জন্য কিন্তু পড়াশোনায় কনসিস্টেন্ট থাকা সহজ হয়ে যায়। কারণ কি, ওখানে কোন দিন কোন এক্সাম হবে, কোন দিন কোন ক্লাস হবে, কিভাবে হবে, কয়টার সময় হবে, সবকিছুই তো অলমোস্ট রুটিন করা থাকে। এই কারণে রুটিন মেনটেন করা বেশ সহজ হয়। এন্ড নাম্বার 3, এটা যেহেতু বেশ একটা কঠিন জার্নি, বেশ একটা বড় জার্নি, তুমি যেহেতু একটা কমিউনিটির মধ্যে থাকো, সো তোমার মোটিভেশনটা ধরে রাখা সহজ হয়। এখন কথা হলো, আপু আমি কি কোচিং এ ভর্তি না হয় তাহলে কোনোভাবেই প্রিপারেশন নিতে পারবো না? দেখো, এরকম কিছুই না। তোমাকে আমি যেরকমটা বললাম যে তোমাকে চান্স পেতে হলে মূল বই সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। এখন তুমি কোচিং এ পড়ো আর যাই করো, আলটিমেটলি পড়তে হবে তোমার নিজে। তাহলে এক্ষেত্রে তুমি যদি চিন্তা করো যে আপু আমি আসলে কোচিং এ ভর্তি হবো না, আমি একা একা প্রিপারেশন নেবো, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ওকে, সো এটাও আসলে অনেক কঠিন কিছুই না। তুমি সিম্পলি তোমার এইচএসসির মূল বইগুলো ভালো করে পড়ো। ভালো করে পড়া বলতে কি, একাডেমিকের পড়াশোনাও করবা এবং একই সাথে অ্যাডমিশনের জন্য কিন্তু নিজেকে প্রস্তুত করবা। তো মেডিকেল অ্যাডমিশনের জন্য এইচএসসির মূল বইগুলো কিভাবে পড়বা? তুমি যে কোনো একটা চ্যাপ্টার পড়ার আগে একটা কোয়েশ্চেন ব্যাংক থেকে সুন্দর মতো অ্যানালাইসিস করবা, প্রশ্ন কি ধরনের এমসিকিউ ওই চ্যাপ্টার থেকে প্রতি বছর মেডিকেলে আসছে, এটা জানলে তোমার অর্ধেক কাজ ডান। এরপর তুমি মূল বইতে যাবা, ওই লাইনগুলো খুব ভালো করে পড়বা, বারবার পড়বা, রিভিশন দিয়ে পড়বা, প্রেফারেবলি অ্যাক্টিভ রিকল করে পড়বা এবং তারপরে নিজে এমসিকিউ প্র্যাকটিস করবা। তো এক্ষেত্রে তুমি এমসিকিউ প্র্যাকটিসের জন্য আমি সবসময় রিকমেন্ড করি যে তুমি মেডিটনিক বইটা ফলো করো। এবং এই যে তুমি মূল বই পড়ছো এবং তুমি মেডিটনিক প্র্যাকটিস করছো, এর মাধ্যমে কিন্তু তোমার অ্যাডভান্স প্রিপারেশন অনেক গোছানো হবে। এবং এই মূল বইগুলো পড়ার সময় তোমার যে টপিকে কনফিউশন হবে, তুমি ইউটিউবের ক্লাস দেখবা, অনেক ভালো ভালো টিচারের অনেক ক্লাস দেওয়া আছে ইউটিউবে ফ্রিতে, তাই না? সেই ক্লাসগুলো তুমি দেখবা। তুমি এখন তো সবাই চ্যাট জিপিটি ইউজ করে, তুমি এআই ইউজ করবা, তুমি অনেক ধরনের কনসেপ্ট ক্লিয়ারিং মেথড পাবা, যেগুলোর মাধ্যমে তুমি কিন্তু তোমার মূল বইয়ের যে কোনো কনফিউশন ক্লিয়ার করতে পারবে। আর তাছাড়া তোমাদের টিচাররা তো আছেই, যাদের কাছে তোমরা একাডেমিকের জন্য পড়ছো, বা তোমাদের কলেজের টিচাররা আছে, বা তোমাদের বড় ভাই আপু আছে, তো কোনো কারোর কাছ থেকে তুমি কনফিউশন গুলো ক্লিয়ার করে নিতে পারো। তুমি জাস্ট এই মূল বই পড়বা, তুমি মেডিটনিক থেকে প্রশ্ন প্র্যাকটিস করবা, দ্যাটস ইট। তো তুমি তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রিপারেশনটা তুমি আসলে নিজেও নিতে পারবা, কোচিং এর সাথে যুক্ত থেকেও করতে পারবা। তবে এক্ষেত্রে একটা সতর্ক করে রাখা ভালো, যারা নিজে প্রিপারেশন নিতে চাচ্ছ তাদেরকে এক্সট্রিমলি ডেডিকেটেড হতে হবে এবং তাদের টার্গেটের ফোকাসটা হতে হবে অনেক বেশি। কোনোভাবেই রুটিনে নড়বড় করা যাবে না। তুমি যে রুটিনটা বানাচ্ছ সেটা প্রপারলি ফলো করতে পারলে তাহলে কিন্তু তুমি নিজে প্রি মেডিকেলের ইফেক্টিভ প্রিপারেশন নিতে পারবা। তবে সবথেকে ইম্পর্টেন্ট কথা হলো, তুমি কোচিং এ পড়ো অথবা প্রি মেডিকেল প্রিপারেশন নিজেই নাও, তোমাকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। প্রশ্ন প্র্যাকটিস না করলে মেডিকেলের জন্য তুমি কোনোভাবেই প্রিপেয়ার্ড হবা না। কারণে আর যাই করো, তোমাকে মিনিমাম 20,000 এমসিকিউ তোমাকে সলভ করতেই হবে। সো আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে প্রি মেডিকেলের প্রিপারেশন আমি নিজেও নিতে পারছি, কোচিং এর সাথে যুক্ত হয়েও করতে পারছি। সো তুমি কোনটা করতে যাচ্ছ অবশ্যই আমাকে কমেন্টে জানাও।